20 বছর আগে এইটি ছিল আমার ওয়াল শোকেস, আলমারি, ওয়ারড্রোব। মানে এটা ছাড়া আমার ঘরে কোনো কিছুই ছিল না। যখন আমি বাসায় আসছিলাম আর কি, এটাই ছিল আমার একমাত্র সম্পদ। এটার মধ্যে আমি সব রাখতাম। আমার ঘরটা ছিল অনেক বড়, কিন্তু ফার্নিচার ছিল না একটু। এখন কিন্তু আমার সব আছে আল্লাহর রহমতে, কিন্তু আমার ঘরে জায়গা নাই। মানুষের বাসায় যখন অনেক রকমের ফার্নিচার দেখতাম, তখন আমি মনে মনে ভাবতাম, ইস আমার যদি এমন একটা থাকতো, ইস আমার কি কোনোদিন এমন জিনিস হইব। মনে মনে অনেক কষ্ট পাইতাম। তখন আমার জামাই বেতন ছিল 4,000 টাকা। 4,000 টাকা দিয়েই কিন্তু আমরা অনেক ভালো চলতে পারতাম। বাজার সদাই করার পরও কিন্তু প্রত্যেক মাসে বাসায় 2,000 টাকা থাকতো। তখন বেশি কিছুর চাহিদা ছিল না, আমরা দুজন টোনাটুনি আসছিলাম, এই কারণে আসলে কোনো কিছু দরকার ছিল না। এখন আমরা মানুষও বেশি, আল্লাহর রহমতে আমার ফার্নিচারও বেশি। আমার এখন ঘরটাও বড়, তবে জায়গারও কষা। ওয়ার্ড্রোবের মধ্যে কিন্তু অনেক কাপড় ছড়াইয়ে ছিটিয়ে রাখছি। এখানে হলো আমার বড় মেয়ের কাপড়, তারপর হলো আমার মেজো মেয়ের কাপড়। মানে এক একটার মধ্যে এক একজনের কাপড় রাখার পরেও ওয়ার্ড্রোবের উপরে কিন্তু অনেক কাপড় ছড়াইয়ে ছিটিয়ে রাখছি, কারণ রাখার জায়গা নাই। তো আমার বাচ্চার কাপড় আলাদা করার জন্য আজকে একটা নতুন একটা ওয়ার্ড্রোব কিনে আনলাম। মানে ওয়ার্ড্রোব বলতে শুধু ডয়ের আর কি, শুধু আমার বাচ্চার কাপড় থাকবো আর আমার কাপড় থাকবো আলাদা, আমার জামাইয়ের কাপড় থাকবো আলাদা। এটা হলো 20 বছর আগের গল্প। তো এখন আমার সব হয়েছে। এখন আমার আরেকটা কষ্ট, আমার যদি একটা বাড়ি হইতো, আমি যদি বাড়িটা নিজের মতো গুছাইতে পারতাম, নিজের মতো করে রাখতে পারতাম, এই একটা স্বপ্ন আমার। জানি না সব স্বপ্ন আল্লাহ আমার পূরণ করছে, এই স্বপ্নটা কবে যে পূরণ করবো, এই স্বপ্নটা নিয়ে কিন্তু আমি সব সময় কষ্ট পাই। যদি আমার একটা বাড়ি হইতো, যদি আমার